হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কিভাবে তোমরা খুব কম টাইমে বাড়িতে বসে বিয়ে বাড়ির মতো ঝুরঝুরি আলু ভাজা বানাতে পারো, সেটাই আজকে আমি দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস আলু। এটা চাইলে তোমরা বেশিও নিতে পারো, কমও নিতে পারো। আর নিয়েছি কারি পাতা, আর নিয়েছি কাঁচা বাদাম। তো ফার্স্টে আগে আলুটাকে কুড়ে নেবো। আমি যে কোড়া মেশিনটা নিয়েছি সেটা একটু ছোট সাইজের, তোমরা চাইলে এর থেকে বড় সাইজটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো ফার্স্টে এরকম করে সবগুলোকে কুড়ে নিতে হবে। তারপর কোড়া হয়ে গেলে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, এবং ধোয়ার পরে একটু ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। যেহেতু আমি রাত্রিবেলা করেছি রেসিপিটা, জাস্ট হঠাৎ মনে হলো আর হঠাৎ করে আমি ট্রাই করেছি, ওই জন্য মানে জলটা ঝরানোর জন্য একটু রোদে শুকালে পরে না বেশি ভালো হয়। তো সেটা যদি না হয়, ওই জন্য আমি ভালো করে জলটাকে ঝরিয়ে টিস্যু পেপারে একটু ড্রাই করে নিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আর তারপরে তোমরা চাইলে একটু রোদে শুকিয়ে বা ফ্যানেও একটু শুকিয়ে নিতে পারো। তারপর আমি 1 চামচ, একটু মানে 1 চামচ বলতে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, 2 চামচ মতো। কর্নফ্লাওয়ার দিলে কী হবে, জিনিসটা একটু মুচমুচে টাইপের হবে, ওই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। তোমরাও এটা দিয়ে দেবে, না তো মুচমুচে কিন্তু হবে না বিয়েবাড়ির মতো। তারপর আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে লবণটাকে স্কিপ করতে পারো, অনেকে এমনিও করে, অনেকে দিয়েও দেয়, ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে। তবে আমার মনে হয় স্কিপ করলে বেটার হবে। তারপর কি করলাম, কারি পাতা আর যে বাদামটা আছে সেই বাদামটাকে ভেজে নিলাম ভালো করে। তারপরে আলুগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছাড়তে হবে, একসাথে বেশি দিলে কিন্তু হবে না, তাহলে একসাথে দলা পাকিয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। যেহেতু আমারটা একটু ভেজা ভেজা ছিল, তাই জন্য ওরকম টাইপের হয়েছে, কিন্তু হালকা একটু রোদে বা একটু ফ্যানে শুকিয়ে নিলে জিনিসটা ঝরঝরে হবে। তো আমার ফাইনালি রেডি হয়ে গেছে, আর ফাইনাল মুড দেখতে পাচ্ছ। আমি একটু টেস্টও করে নিলাম, তো কেমন হয়, কেমন হয়েছে তোমরাও জানাও আর কি। তোমরাও বাড়িতে ট্রাই করো, এবং কেমন হয় সেটা আমাকে জানিও। আর আমার ভিডিও দেখে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও।